এই রোজাতে যারা মায়ের হাতের রান্না করা সেহেরি খাবে, ভাগ্যবান মানুষ তাদেরকেই বলে। আমরা হলাম হতভাগা প্রবাসী। এই প্রবাসে তো আর মা থাকে না রে ভাই, আমরা নিজেদের রান্না নিজেরাই কইরা খাই। মাগো তোমার মতো হয় না কেউ। এক সময় বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, আর এখন নিজের টাকায় এক জোড়া জুতাও কিনতে মন চায় না। চেহারাটারে নষ্ট করে আনলাম কাজ কইরা কইরা, স্বপ্নগুলারে দাফন কইরা দিলাম পরিবারের দিকে চাইয়া। এর নামই মধ্যবিত্ত ভাইয়া। বাবার কথা মনে হলে চোখ দিয়ে আসে পানি। বাবা, এত তাপমাত্রা কেমনে সহ্য করতা তুমি? ইরে বান্ধবী, রিলেশন করবি নাকি আমার সাথে? হ্যাঁ টুকু কাছে দা। মন তো আমারও খারাপ হয়, সবসময় হাসি খুশি থাকি তো, তার জন্য কেউ বুঝতে পারে না। আমি সফল হয়ে দেখাবো, সময় আসবে না, আমি নিজেই নিয়ে আসবো। ব্রেকিং নিউজ। এদিকে গবেষণায় জানা গিয়েছে ইফতারের পর মেয়েরা অনলাইনে আসতে পারে না, কারণ তখন তারা থালা বাসন মাজায় ব্যস্ত থাকে। এরকম তথ্য উঠে আসে বুয়া টিভির কাছে। এই নিয়ে বিস্তারিত সাকিব হোসেন, বুয়া টিভি, উগান্ডা। ভাগ্যে থাকা যেমন তেমন, পাওয়াটাই হয়েছে বড় কথা। না পাইলে বোঝা যায় যে কার মনে কত ব্যথা। ঈদে নতুন জামা কাপড় কেনা হয় নাই, তাই ভাবতেছি ঈদ নামাজ পড়ে এসে বাসায় ঘুমিয়ে থাকবো, বাসা থেকে বের হবো না। যদি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে থাকো, তাহলে তোমার জীবনে একটা ঈদে হলেও এই কথাটা তুমি ভেবেছো। ঠকে যাব, কিন্তু কখনো কাউকে ঠকাবো না। কেউ না জানুক, একমাত্র আমি জানি কেমন হয় ঠকে যাওয়ার যন্ত্রণা। জান, ভালোবাসলাম আমি তোমায়, তুমি একটু বুঝলা না আমায়। করতে চাইলাম তোমায় আপন, তুমি আমারে কইরা দিলা জিন্দা দাফন। ভাঙ্গা দিয়া